নমস্কার, আমি ট্যারো রিডার, হিলার, নিউমরোলজিস্ট অ্যান্ড ল অফ অ্যাট্রাকশন কোচ ঈশিতা ইজি সমাধান ইউটিউব চ্যানেলে আপনাদের জানাই স্বাগত। আজকের যে বিষয়টি নিয়ে কথা বলতে চলেছি, আপনারা হয়তো থাম্বনেলে দেখে নিয়েছেন, 888 ম্যাজিক্যাল নাম্বার। এর বহু আগে আমি 777 নাম্বারের উপরে একটি ভিডিও পোস্ট করি, যেটা ট্যারো রিডার ঈশিতা চ্যানেলে আপনারা পেয়ে যাবেন। আজকে কথা বলবো 888 নাম্বার নিয়ে। এই বছরটি যারা জানেন সংখ্যাতত্ত্ব অনুযায়ী এই বছরটি কিন্তু নাম্বার 8 ইয়ার, অর্থাৎ 2024 যদি এটাকে আমরা ক্যালকুলেট করি, যোগ করি, তাহলে আসে 8। 2 প্লাস 0 প্লাস 2 প্লাস 4 সমান 8, এবং 8 নম্বরটি নির্দেশ করে শনিদেবকে। তাই সংখ্যাতত্ত্ব অনুযায়ী বলা হচ্ছে এই বছরটি শনিদেবের বছর। এই বছর কর্মের বছর, কর্মফল লাভের বছর, স্যাটার্নের ইয়ার। তাই এই বছরে এই নাম্বার 8-এর গুরুত্ব কিন্তু অনেকটা বেশি থাকবে। এই নাম্বার 8 প্রত্যেক মানুষের জন্য কোনো না কোনো ফল কিন্তু নিয়ে আসতে চলেছে। আর এই বছরে এই নাম্বারটার আমরা পজিটিভলি, ইতিবাচকভাবে কিন্তু ব্যবহার করতে চলেছি। আজকে আমি দুটো টেকনিকের কথা বলবো, যে দুটি টেকনিকের মাধ্যমে আপনারা এই 888 নম্বরটিকে ব্যবহার করতে পারবেন এবং নিজেদের জীবনে পজিটিভিটিকে অ্যাট্রাক্ট করতে পারবেন, পজিটিভিটিকে আকর্ষণ করবেন এবং ইচ্ছা পূরণের জন্যও কিন্তু আপনারা এই নম্বরটিকে ব্যবহার করতে পারেন। প্রথমে আসি, 8 নম্বরটি কি নির্দেশ করে, কি বোঝায়। 8 নাম্বারটি বোঝায় প্রাচুর্যতাকে, অ্যাবান্ডেন্সকে, বিশেষত আর্থিক প্রাচুর্যতা, মানি অ্যাবান্ডেন্সকে কিন্তু ইন্ডিকেট করে নাম্বার 8। তাই আর্থিক দিক থেকে যারা বলশালী হতে চাইছেন, যারা ফিনান্সিয়াল প্রবলেমকে দূরে সরাতে চাইছেন, বা নিজেদের লাইফে, নিজেদের জীবনে একটা অপরচুনিটিকে অ্যাট্রাক্ট করতে চাইছেন, একটা সুযোগ চাইছেন, তারা কিন্তু এই নাম্বার 8-এর ব্যবহার এই বছরে শুরু করতে পারে। উপায় দুটির মধ্যে আসি। উপায় দুটি বলার আগে একটা কথা বলি। প্রথম উপায়টি আমি যেটি বলতে চলেছি সেটি কিন্তু সবাই করতে পারেন, বিশেষত যারা মানিটারি প্রবলেমে ভুগছেন, যারা আর্থিক অসুবিধার মধ্যে রয়েছেন, আর্থিক দিকটাকে স্ট্রং করতে চাইছেন, তারা তো অবশ্যই করবেন। কিন্তু যারা কোনো আর্থিক দিকে জড়িত নয়, অর্থাৎ যারা কোনো কর্মের সঙ্গে যুক্ত নয়, তাদের বাড়ির অন্য কোনো মেম্বার হয়তো কর্মের সঙ্গে যুক্ত, তারা এই টেকনিকটি করতে পারেন। কিন্তু করবেন সেই ব্যক্তির নামে যারা কাজ করছেন, তারা জব করছেন বা ব্যবসা করছেন বা নিজেদের মতন করে কিছু উপার্জন করার চেষ্টা করছেন, তাদের নামে। যিনি করছেন তাকে কিন্তু সেই ব্যক্তির নামেই করতে হবে, পরিবারের যে উপার্জনটি করছেন। আর আপনারা যারা নিজেদের জন্য করতে চাইছেন, তারা তো বুঝতেই পারবেন যে কীভাবে প্রসেসটা করতে হবে। আশা করি আমি এটা ক্লিয়ার করতে পেরেছি। দ্বিতীয় কথা হচ্ছে যে এই উপায়টি শুধুমাত্র আর্থিক দিকটাকে ঠিক করার জন্য বা ফিনান্সিয়াল প্রবলেমকে দূরে সরাবার জন্য নয়, যে কোনো ইচ্ছা পূরণের জন্যই কিন্তু আপনারা করতে পারেন। প্রথম উপায়টি নিয়ে বলছি। এই উপায়টি করার জন্য আপনাদের লাগবে একটা সাদা পাতা। সাদা পাতা লাইন টানা হতে পারে বা সিম্পল লাইন নেই এমন পাতা হলেও চলবে, একটাই পাতা প্রয়োজন। এবং আপনাদের প্রয়োজন লাল কালি এবং নীল কালির পেন। তাহলে কি কি প্রয়োজন হচ্ছে? একটা সাদা পাতা, সেটা লাইন টানা হতে পারে বা না হতে পারে, এবং লাল কালি ও নীল কালির পেন। এরপর আপনাদের করতে হচ্ছে কি, আপনারা শান্ত হয়ে, মানে এমন পরিবেশে বসবেন যেখানে শান্তি রয়েছে বা কেউ আপনাকে ডিস্টার্ব করছে না, সেই জায়গায় আপনি বসবেন। এবং প্রথমেই লাইনের শুরুতেই, প্রথম লাইনটিতে বা পাতার উপরে যেখানে আমরা হেডিং দিয়ে থাকি, সেই জায়গায় 888 এই নাম্বারটি লিখে নেবেন। 888 8 নম্বরটি 3 বার লিখবেন। ইংরেজিতেও লিখতে পারেন, বাংলাতেও লিখতে পারেন, কোনো অসুবিধা নেই। লেখার পর আপনারা আগামী 3 মাসে কি পেতে চাইছেন, নিজেদের জীবনে কোন জিনিসটি বা কোন ইচ্ছাটি পূরণ করতে চাইছেন, আকর্ষণ করতে চাইছেন, সেটিকে আপনাকে লিখতে হবে।
এবং এভাবেই লিখতে হবে যে আপনি চাইছেন যেন এটা পূরণ হয়ে যায়। আমি চাইছি আগামী 3 মাসের মধ্যে আমি যেন আর্থিক দিকে অনেক বেশি বলশালী হয়ে উঠতে পারি। আমি আমার জীবনে আর্থিক প্রাচুর্যতা চাইছি। এইভাবে আপনারা লিখতে পারেন যারা আর্থিক দিকটাকে ঠিক করতে চাইছেন বা যারা অপরচুনিটি চাইছেন, সুযোগ চাইছেন, যে কোথাও থেকে যেন কাজের একটা সুযোগ চলে আসে বা একটা কল চলে আসে, তারা কি লিখতে পারেন, আমি চাইছি আগামী 3 মাসের মধ্যে আমি একটি কাজের সুযোগ যেন পেয়ে যাই। জাস্ট এইভাবে যেমন করে আমরা ঈশ্বরের কাছে প্রার্থনা করি ঠিক সেইভাবেই কিন্তু আপনাদের লিখতে হবে। ইচ্ছাটি আপনারা লিখবেন নীল কালি পেন দিয়ে। উপরে 888 অর্থাৎ 8 নম্বরটি 3 বার লিখছেন লাল কালি পেন দিয়ে। তারপর নিজেদের ইচ্ছাটি কি আপনারা লিখছেন নীল কালি পেন দিয়ে। এরপর বলতে ভুল হলো নাকি বুঝতে পারলাম না, আবার বলে দিচ্ছি আমি। 888 8 নম্বরটি 3 বার আপনারা লিখছেন লাল কালি দিয়ে এবং তারপর নিজেদের ইচ্ছাটি লিখছেন নীল কালি দিয়ে। লেখা হয়ে গেল। লেখার পর আপনারা ইচ্ছাটিকে পড়বেন, 3 থেকে 4 বার পড়বেন এবং ভিজুয়ালাইজ করবেন, চিন্তা করবেন, ভাববেন যে হ্যাঁ এই ইচ্ছাটি আপনাদের পূরণ হয়ে যাচ্ছে। খুশি হবেন। পড়ার টাইমে শুধু রোবটের মতন পড়বেন না, ফিলিং আনবেন, অনুভব করবেন যে হ্যাঁ এই ইচ্ছাটি হচ্ছে। আপনাদের কাছে টাকা এলে আপনাদের কেমন লাগবে, আপনাদের কাছে কাজের খোঁজ এলে কেমন লাগবে, আপনি যে ইচ্ছাটির জন্য লিখছেন সেই ইচ্ছাটি পূরণ হয়ে গেলে আপনারা কেমন ফিল করবেন, কীরকম অনুভব করবেন, ঠিক ওটা ভেবেই আপনারা 3 থেকে 4 বার পড়বেন। তারপর ভাঁজ করে নেবেন কাগজটিকে। রাত্রিরে ঘুমাতে যাওয়ার আগে বালিশের তলায় নিয়ে ঘুমাবেন এবং সকালবেলায় উঠে আবার কাগজটিকে বার করে 3 থেকে 4 বার পড়ে নেবেন। অনুভব শক্তি, ফিলিংটাকে কাজে লাগাবেন, ফিলিং দিয়ে পড়বেন এবং তারপর অন্য জায়গায় রেখে দেবেন। আবার রাত্রিবেলায় যখন শুতে যাবেন তখন বালিশের তলায় নিয়ে শোবেন। পরের দিন সকালবেলায় উঠে একইভাবে 3 থেকে 4 বার পড়বেন। এটা আপনাদের কতদিন করতে হবে? 8 দিন টানা করবেন। 8 ডেজ কন্টিনিউয়াসলি কিন্তু আপনাদের এই কাজটি করতে হবে। 8 দিন পর আপনাদের এই যে কাজটি আপনারা করলেন সেই টেকনিকটিকে লেট গো করতে হবে, অর্থাৎ ছেড়ে দিতে হবে। ইউনিভার্সের কাছে প্রার্থনা করে আপনাদের ইষ্টদেব বা দেবী বা যে এনার্জিকে আপনারা বিশ্বাস করেন তাদের কাছে কৃতজ্ঞতা স্বীকার করে এবং এটি মেনে নিয়ে যে হ্যাঁ আমাদের ইচ্ছাটি পূরণ হয়ে যাবে, আমি জানি আপনি আশীর্বাদ করছেন, এটি বলে ছেড়ে দিতে হবে। দ্বিতীয়বার এটি নিয়ে ভাবলে চলবে না বা কবে হবে, এই করলাম কেন রেজাল্ট পাচ্ছি না। অনেকেই আছেন 3 দিন টেকনিক করছেন, ভাবছেন 4র্থ দিনের দিনে রেজাল্ট পেয়ে যাবেন, এরকমটা হয় না। আপনাদের পেশেন্স রাখতে হবে এবং লেট গো করতে হবে। যতদিন না আপনি ছাড়তে পারছেন ততদিন কিন্তু সেটি ফিরে আপনার কাছে আসবে না। তাই এই কাজটি আপনাদেরকে করতে হবে এবং তারপর 8ম দিন পেরিয়ে যাওয়ার পর তারপরে যখন আপনাদের কাজটি হয়ে যাচ্ছে কাগজটিকে আপনারা সযত্নে রেখে দিতে পারেন বা যদি মনে হয় যে না রাখা অসুবিধাজনক আপনারা সেটাকে পুড়িয়ে দিতে পারেন বা নিজের ছিঁড়েও দিতে পারেন, অসুবিধা কিছু নেই। 8 দিনের প্রসেস। 8 দিন পর ওই এনার্জিটা আপনি নিয়ে নিয়েছেন, তারপর আপনি কাগজটিকে রেখে দিতেও পারেন, পুড়িয়ে দিতেও পারেন বা আপনার যেটা ইচ্ছে আপনারা সেটা করতে পারেন। এরপর আসে দ্বিতীয় একটি টেকনিকের জন্য, কারণ অনেকেই আছেন যারা এভাবে লিখে বালিশের তলায় রেখেই এত শত করতে পারবেন না বা তাদের কল্পনা শক্তিও অতটা প্রবল নয়, তাদের ওখানে একটু প্রবলেম হয়। তারা কি করবেন, তারা দিনের যে কোনো সময় 5 থেকে 10 বার নিজের মনের ইচ্ছাটিকে আপনারা জাস্ট যেমন প্রার্থনা আমরা করি সেইভাবে প্রার্থনা করবেন এবং তারপর বলবেন 888। 5 বার ধরুন আপনি আপনার মনের ইচ্ছাটি বলছেন। প্রথমে বলছেন আমি চাই আগামী 3 মাসের মধ্যে আমি যেন আমার মনের মতন চাকরি পেয়ে যাই। 888। আমি চাই আগামী 3 মাসের মধ্যে আমি যেন আমার মনের মতন চাকরি পেয়ে যাই। 888। জাস্ট এইভাবে 5 থেকে 10 বার আপনি বলতে পারেন। সকালে ঘুম থেকে উঠেই আপনি এটা বলবেন এবং আর একবার বলবেন রাত্রিবেলায় ঘুমাতে যাওয়ার আগে। এটা আপনারা কতদিন কন্টিনিউ করবেন? যারা এরকম মুখে বলে করছেন, লিখে নয়, তারা এটা 21 দিন কন্টিনিউ করবেন।
21 দিন কন্টিনিউয়াসলি এটাকে কিন্তু আপনারা করে যাবেন। তাহলে দুটো উপায় আমি বললাম, একটা যারা প্রপার কাগজে লিখে বালিশের তলায় নিয়ে শুতে যাচ্ছেন এবং সকালবেলায় উঠে আবার সেটাকে পড়ছেন এবং কল্পনা করছেন, এটা যারা করছেন তারা 8 দিন করবেন। আর যারা শুধু মুখে বলে করছেন, লেখার স্কোপ নেই বা লিখতে পারবেন না বা এত সময় হবে না, তারা এটা 21 দিন টানা করছেন কোনো রকম গ্যাপ ছাড়া। যদি এই প্রসেসের মধ্যে গ্যাপ পড়ে যায় তাহলে আপনাদের জানতে হবে যে পরের দিন থেকে আবার ডে 1 কাউন্ট করে কিন্তু শুরু করতে হবে। আপনি 2 দিন করলেন, তৃতীয় দিনের মাথায় আপনার গ্যাপ পড়ে গেল, তাহলে চতুর্থ দিন থেকে আপনাকে আবার ডে 1 কাউন্ট করতে হবে। আবার পরপর 8 দিন আপনাকে কিন্তু কন্টিনিউয়াসলি করে যেতে হবে। এই 8 নম্বরের অ্যাবান্ডেন্স, 8 নম্বরের প্রাচুর্যতাকে অবশ্যই নিজেদের লাইফে নিয়ে আসার চেষ্টা করুন। এবং যারা খুব গ্যালারিতে ফটো সেভ করে রাখেন বা যারা দেখেন মাঝে মাঝে কোনো না কোনো ফটো খুলে দেখেন বা গ্যালারিতে ফটোস চেক করেন, তারা অবশ্যই একটা 888 এই নাম্বারটি কাগজে লিখে লাল কালি পেন দিয়ে লিখে একটা ছবি তুলে সেভ করে নিতে পারেন। যখন স্ক্রল করছেন একবার গ্যালারিতে চলে গিয়ে এই নাম্বারটি দেখে নিলেন এবং গ্র্যাটিটিউড দিয়ে দিলেন, কৃতজ্ঞতা স্বীকার করলেন যে থ্যাংক ইউ আমার জীবনে অ্যাবান্ডেন্স এনে দেওয়ার জন্য, ধন্যবাদ আমার জীবনে প্রাচুর্যতাকে এনে দেওয়ার জন্য। এটাও আপনারা করতে পারেন। এটাও মাঝে মাঝেই আপনার অবচেতন মনকে প্রোগ্রাম করতে থাকবে। আমাদের কাজই হলো অবচেতন মনকে প্রোগ্রাম করা, সাবকনশিয়াস মাইন্ডকে প্রোগ্রাম করা। যত তাড়াতাড়ি আমরা এটা করতে পারবো, আমরা আমাদের সামনের রিয়ালিটিকে, বাস্তবতাকে তত তাড়াতাড়ি কিন্তু দেখতে পাবো। এবার অনেক কোয়েশ্চেনই আসছে, যেমন 3 দিন করেছি, চতুর্থ দিনের মাথায় রেজাল্ট পাইনি, বা আমি কেন পাচ্ছি না, অনেকে পাচ্ছে, আমার কেন রেজাল্ট হচ্ছে না। এই বিষয় নিয়ে আমি সবাইকেই বলেছি আমি অবশ্যই একটি ভিডিও বানাবো যে কি কি ভুল হচ্ছে, যে কারণে হচ্ছে না, বা আপনি একটা বিষয়ের জন্য অনেক টেকনিক করেছেন তবুও ফল কেন পাচ্ছেন না, সব কিছু নিয়েই আমি একটা ভিডিও অবশ্যই বানাবো। সেদিন আশা করি আপনারা সমস্ত প্রশ্নের উত্তর পেয়ে যাবেন। তবে আরও একটা কথা বলে রাখি ভিডিওর শেষে, যারা ম্যানিফেস্টেশন প্রসেসে রয়েছেন, আকর্ষণ করার চেষ্টা করছেন কিন্তু রেজাল্ট হচ্ছে না, তাদের প্রথম ভুল হয়ে যায় একটা জায়গাতেই, তারা লেট গো করতে পারেন না। আপনি যে ইচ্ছাটিকে নিয়ে প্রসেসটা করছেন, সেই প্রসেসটা শেষ হয়ে যাওয়ার পর আপনি আর সেটাকে ছাড়তে পারেন না। বারবার মাথায় এটাই করে কখন ওটা পূরণ হবে, কখন ওটার রেজাল্ট পাবো, কখন আমি এটা ম্যানিফেস্ট করতে পারবো, আমাকে কেন ফোন করলো না সে, সবারই হয়ে যাচ্ছে, আমার কেন হচ্ছে না, বা আমার হয়তো এটা কাজ করবে না। এই নানা ধরনের চিন্তা বা এই এনার্জিগুলো যখন আপনারা নিজেদের মনেই আনতে শুরু করেন, তখন কিন্তু প্রসেসটা এমনিও ডিলে হবে এবং আপনারা অনেক ডিলেতেই রেজাল্টটাও কিন্তু পাবেন। আশা করি আমি অল্প একটু উত্তর দিয়ে দিতে পারলাম। এটা নিয়ে ডিটেল ভিডিও অবশ্যই আসবে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং অবশ্যই এই নাম্বারটি ইউটিলাইজ করুন।